কলকাতার সঙ্গে বইমেলার রয়েছে এক নিবিড় যোগ। সারা বছর এই বইমেলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। তাহলে আর দেরি না করে চলুন ঘুরে নিই বইমেলা পাপিয়ার সাথে। কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম আন্তর্জাতিক বইমেলা। দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। আড্ডা, তর্ক, পড়াশোনা থেকে সার্বিক মিলনক্ষেত্র হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রতি বছরের মতো এবছরেও সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। এবারের বইমেলার থিম ইউনাইটেড কিংডম। কলকাতা ও শহরতলি থেকে বইমেলায় আসেন বহু মানুষ, তাই বইমেলার জন্য ২০০টি স্পেশাল বাস চালাবে রাজ্য সরকার। সল্টলেক করুণাময়ী আর ময়ূখ ভবন এই দুটি বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি হায়দ্রাবাদ থেকে আসছি। এখানে কি বইমেলার জন্য আসা হয়েছে? হ্যাঁ, স্পেসিফিক্যালি বইমেলার জন্যই এসেছি। আমার একটা বই এখানে বেরোচ্ছে, আজকে থেকে থাকবে। 24/7 পাবলিশারদের সাথে আমি পাবলিশ করেছি বছরে। হ্যাঁ, তো আমি বইটা দেখাতেও চাই একবার সবার জন্য। হ্যাঁ, এটা চাই যে বেশি লোকে দেখুক, কিনুক, পড়ুক। হ্যাঁ, তো সেইটাই আশা আর কি। নতুন অথারদের জন্য এটাই মেন লাইফে। তা কি মনে হয় আজকের ই বুকের যুগে এখনকার এই যারা আপনারা লিখছেন, যারা লেখিকা, তারা কি মনে করছেন যে ই বুকের যুগে এখনো পর্যন্ত বইমেলা কতটা জনপ্রিয়তায় রয়েছে? দেখুন, যারা পড়ে না, একটা হাতে ধরে পড়ার মজাটাই আলাদা আমার মনে হয়। কারণ আপনি যখন ই বুকে পড়ছেন সেই টাইমটা তো ইনভেস্ট করছেনই, কিন্তু এই যে লুক অ্যান্ড ফিল, এরকম হয়েছে যে আমার বইও অনেকে কিন্ডল এডিশনে পড়ছে কারণ অন্য দেশে আছে। কিন্তু আপনি যদি সুযোগ পাচ্ছেন হাতে ধরে পড়ার, আমার তো মনে হয় না এর থেকে ভালো কিছু হয়। কারণ ওই যেটা বলে একটা স্ক্রিন অ্যাভয়েড করুন। রাতের বেলা আপনি বই পড়তে পড়তে ঘুমোতে পারেন, হ্যাঁ, রাদার দ্যান টিভি দেখুন। হ্যাঁ, কিন্তু সেই যদি আপনি কিন্ডলেই পড়ছেন, আপনার চোখের কিন্তু 12টা বাজছেই, তাই না? তো বই পেপার ব্যাগ বা হার্ড কাভার বইয়ের থেকে আমার মনে হয় না এটার কোনো দিনও রিপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, এবার সুবিধা অসুবিধার ব্যাপার তো আছেই, কারণ অনেক জায়গাতে অনেক বই পাওয়া যায় না, এরম ব্যাপার আছে। একটা কান্ট্রি ওয়াইড ব্যাপার আছে। আমি হায়দ্রাবাদ থেকে অনেক বাংলা বই খুঁজে পাই না, তখন আমাকে দেখতে হয় আচ্ছা এখানে অনলাইন কোথায় কি অপশান আছে। হ্যাঁ, এখান থেকে আনালাম, হয়তো 5টা বই না হলে, জোগাড় না হলে আনা যাবে না। তো অনেক রকমের বাধা বিপত্তি কাটিয়ে বই পছন্দ যারা করে তারা ঠিক কালেক্ট করে। তো সেটার জন্য ছোট থেকে পড়া উচিত। তো স্কুলে অ্যাওয়ারনেস, পেরেন্টসের মধ্যে অ্যাওয়ারনেস, এইগুলো খুব বেশি হওয়া উচিত। পেরেন্টসরা যে ভাবে আছে একটা মোবাইল ধরিয়ে দিলাম হয়ে গেল, সেটা আমার মনে হয় ইজ আ রিয়েলি ব্যাড থিং, আর সেটা করা উচিত নয়। আমাদের তো এক বিশেষ ধরনের পাঠক আছে যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড। ওরা আমাদের কাছে আসে বই কেনে। ইবুক তাদেরকে খুব ছায়া ফেলেছে বলে তো মনে হয় না। আচ্ছা, অন্য জায়গায় যেমন আমরা কলেজ স্ট্রিটে থেকে বই কিনে থাকি, বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা আরেকটু বেশি ডিসকাউন্ট পাই। সেক্ষেত্রে আপনার মতে অন্য জায়গায় কম দামে পেলেও বইমেলা থেকে মানুষ কেন বেশি বই কিনবে, এটা আপনি কি বলবেন? একটা সুবিধা আছে, আপনি কোনো পাবলিশার্সের কাছে যদি যান, কলেজ স্ট্রিট পাড়ায়, আপনি বইয়ের নামটা করলেন, তিনি বইটা বের করে দিলেন। এখানে আপনি বই পাতা উল্টে দেখতে পাচ্ছেন, বই পছন্দ না হলে আর একটা বই দেখতে পাচ্ছেন। পাতা উল্টে দেখার সুযোগটা বইমেলায় আছে।
বইমেলায় কেন আসতে হবে? জানি না, এমনিতে আমার ছেলে খুব বই পড়তে ভালোবাসে, সেই কারণে ছেলে জবের থেকে বড় হয়েছে, ছেলের কারণে প্রত্যেক বছরই আসা হয়। তারপর আমাদের ঘরে এমনি মোটামুটি সবাই একটু একটু বই পড়তে ভালোবাসি থাকে, মানে সেই নেশাতেই বইমেলা একটা আসলে মানে আসতেই হবে, এরকম একটা ব্যাপার। বইমেলায় আসতেই হবে। আসতেই হবে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আমরা টালিগঞ্জ থেকে এসেছি। কলকাতা পুলিশের কিরণ প্রজেক্ট হচ্ছিল, সেখান থেকে এসেছি আমরা। ব্যস্ত যুগে কি মনে হয় বই পড়ার সুযোগ পান আপনারা? সবাই তো মোবাইল নিয়েই ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, কত সময় পায় না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তাহলে এই বইমেলা কতটা প্রাসঙ্গিক? বইমেলা হওয়াটা ভালো, কারণ আমরা পড়ছি না ঠিকই, কিন্তু যারা পড়ে বা পড়তে ভালোবাসে বা বাচ্চা কাচ্চারা, তাদের তো বইটাই, তারা তো পড়ে। আমি তো মাঝে মাঝে পড়ি, যখন আমি সময় পাই তাহলে আমরা। না, রাতের দিকে অনেক সময় হয়, আমি রাতের দিকেও বই পড়ি মাঝে মাঝে, সেটা হয়। একদম বইমেলা না হলেও আমাদের যে ঐতিহ্য সেটাই আমরা হারিয়ে ফেলবো। আপনার মধ্যে সকলেই রবীন্দ্রনাথকে দেখতে পায়, এ ব্যাপারে কি বলবেন? নমস্কার, আমাকে সবাই বলে রবীন্দ্রনাথের মতন দেখতে, তা আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিনও নকল করতে যাইনি। তা আমার চুলের গড়নটাই এইরকম যে আমি চুল কাটলেও সেই রকমই হয়ে যায়। এত বছর ধরে বইমেলায় আসছেন, তো বইমেলার পরিবর্তন আপনার চোখে কি ধরা পড়েছে? বইমেলার পরিবর্তন নানান রকমভাবে এখানে পাবলিশাররা আসছেন এবং নানান রকমের বই তারা রাখছেন, এবং বইমেলা তো শুধু নয়, এখানে মানুষের মিলন মেলা বলতে পারেন। দাদা, কি ধরনের বই রেখেছেন এবার? আমাদের মেনলি ডিকশনারিটা মেন প্রোডাক্ট, মল্লিক ইংলিশ বেঙ্গলি ডিকশনারি। এটাই আপনার 2.5 লক্ষ শব্দ আছে, 55,000 সেন্টেন্স আছে। এটা হচ্ছে যারা ইংলিশ থেকে বাংলা আর কি ইংলিশ বেঙ্গলি যেসব ডিকশনারি আছে, এত ভাস্ট ডিকশনারি পাবেন না এর মধ্যে, ঠিক আছে? তো মেইনলি আমরা গান এবং সংস্কৃতি, সিনেমা, নাটক এগুলো নিয়ে কাজ করি। আমাদের রঞ্জন দত্তের ওপরে বই রয়েছে, এবং গতকালই আমাদেরই মাইলস ব্যান্ডের যে বিখ্যাত মেম্বার শাফিন আহমেদ, তার আত্মজীবনীর ওপরে একটা বই বেরিয়েছে। মমতা শঙ্করের ওপরে আমাদের বই বেরিয়েছে। তো প্রধানত সংস্কৃতি, নাটক, মেইনলি গানের ওপরে ইতিহাস নিয়ে কাজ আছে। আমাদের মোহিনী নিয়ে একটা বিস্তারিত ইতিহাসের বই রয়েছে। শাহাদুজ্জামান বাংলাদেশের এখন বিখ্যাত একজন সাহিত্যিক, এবং তার আত্মকথনও রয়েছে আমাদের। তো মোটামুটি আমাদের স্টল এই ধরনের বই দিয়েই। কোথা থেকে আসছেন? আমরা আসছি দমদম পার্ক থেকে। আচ্ছা, তো প্রত্যেক বছরই কি আসা হয় বইমেলায়? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয়। তো আজকের ব্যস্ত যুগে কি বই পড়ার সময় পান? সময় বার করিনি। ঠিক। তো এখনকার যুগে তো ই বুকের যুগ বলছে, সবাই আমরা মোবাইলেই পড়ে নিচ্ছি যার যেটা দরকার হচ্ছে যখন। তো তার মধ্যে থেকে যারা এই বইকে ভালোবাসি, বই প্রেমী বলি যাদেরকে, তো আপনি কি সেই দলে পড়েন? একদমই তাই। আচ্ছা, হ্যাঁ। নাকি প্রতিদিন বই পড়া হয়? প্রতিদিন নিয়ম করেই মানে টাইম বের করে পড়া হয় প্রতিদিনই। বলা হয় এই প্রজন্ম বই পড়তে ভুলে গেছে। আমি নেক্সট জেনারেশনকে বলবো, মানে নেক্সট জেনারেশনের বাবা মায়েদের বিশেষ করে বলবো, যে তারা যদি বই পড়ে, তাদের বাচ্চারা বাবা মাদের দেখে দেখে নিজে নিজেই বই পড়বে। বাড়িতে সেই পরিবেশটা রাখতে হবে। চারিদিকে দেখছি ভৌতিক গল্প, তো আপনার কি কি কালেকশন রয়েছে একটু বলুন। দেখুন, ভৌতিক গল্প তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে এটাও বলি যে রাস্কিন বন্ডের প্রথম বাংলা বই, অনুমোদিত বাংলা বই প্রথম আমাদের তরফ থেকে, বুক ফার্মের তরফ থেকে বেরিয়েছিল, এবং সেটাও ভৌতিক বই ছিল, রাস্কিন বন্ডের ভয় সমগ্র। তারপরে পরবর্তীকালে রাস্কিন বন্ডের যে বেস্ট সেলার বই দ্য রুম অন দ্য রুফ, তাকে বাংলায় আমরা নিয়ে এসেছিলাম, চিলেকোঠার ঘর। তো রাস্কিন বন্ডের বইও যেমন আছে, ছেলে মেয়েদের জন্যে প্রবন্ধের বইও রয়েছে, কলকাতা ইতিবৃত্ত, কলকাতা রাত্রি রহস্য,
প্রবন্ধ এবং জীবনমুখী বইয়ের সঙ্গে সঙ্গে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অসংখ্য ডিটেকটিভ বই, স্পাই থ্রিলার এবং ভৌতিক অলৌকিক বই। এই হচ্ছে আমাদের সম্ভার। সেলার হিসাবে কি বলবেন, পাঠকের সংখ্যা কি এখন বেড়েছে আরও? পাঠকের সংখ্যা একদমই কমেছে। তার কারণ সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন এবং ইন্টারনেটের দাম কমে যাওয়া, এই সব কিছু মিলে আমাদের ডিজিটাল চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের এই বই পড়াটাকে। শুধু বই পড়া কেন, আপনি সংবাদপত্র পড়ার ক্ষেত্রেও রিডেবিলিটি কমেছে বলেই আমার অনুমান। তো সেক্ষেত্রে কি মনে হয় যে কি করলে আবার পাঠককে বইমুখী করা যাবে? একই জিনিস যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা পাই, অর্থাৎ মুভেবল ছবি, সেই মুভেবল ছবিটা তো আমরা বইতে পাবো না। আমার মনে হয় সলিউশন হচ্ছে পাঠককে বইয়ের সঙ্গে একাত্ম করার জন্য ভালো কাগজ, ভালো ছবি, ভালো প্রচ্ছদ, ভালো গুণমানের ওয়েল এডিটেড লেখা, নির্বাচন লেখা যেন ভালোভাবে হয় এবং তার বইয়ের বিপণন এবং প্রচার, এই পুরো প্যাকেজটা যদি করা হয় তাহলে পাঠক অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা বইয়ের খবর পাঠকের কাছে পৌঁছে পাঠকের কাছে নতুন ধরনের বই নিয়ে হাজির হতে পারি। সেক্ষেত্রে বইমেলা থেকে মানুষ বই কেন কিনবে? প্রথম কথা হচ্ছে বইমেলাটা একটা উৎসব। আপনি ধরুন পিঠে পার্বণ বলুন বা কোনো রকম হস্তশিল্প মেলাতেই বলুন, এখানে অনেক এমন জিনিস থাকে যেটা না কিনলেও চলে, বাড়িতে হয়তো আছে, কিন্তু এই যে উৎসব বা মেলা, এটাতে মানুষ যখন যায় হাতে কিছু না কিছু সংগ্রহ করে নিয়ে আসতে ভালোবাসে। বইমেলাতেও তাই ডিসকাউন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট নয়, মূলত হচ্ছে অসংখ্য ধরনের প্রকাশনা, বাংলা ইংরাজি ছোট বড় প্রকাশনাকে একটা প্রিমাইসিসের মধ্যে আমরা পাচ্ছি। যারা বই ভালোবাসেন তারা সেই সমুদ্রের মধ্যে গিয়ে নিজের পছন্দের নুড়ি পাথর সংগ্রহ করে, ফলে বইমেলা ছিল, আছে এবং থাকবে। কি মনে হয় যে এই বইমেলায় আর কি অ্যাডিশন করলে বা কি উপায় আরও বেশি লোকের কাছে মনোগ্রাহী হতে পারে বা বইয়ের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে বইমেলাটা হয় হচ্ছে লেস দ্যান 2 উইক্সের। এই 12-13 দিনের বইমেলাতে অনেকের কাছে এই খবরটা পৌঁছাতে পৌঁছাতে মেলা প্রায় শেষের দিকে হয়ে যায় বা শেষ হয়ে যায়। আমরা রেফার করতে পারি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের 21-এর বইমেলার কথা, যেটা 1 মাস ব্যাপী একটি বইমেলা হয়। আমাদের মেলাও যদি এই 12-13 দিনের বদলে 1 মাস ব্যাপী হতো তাহলে অনেক পাঠক তার সুবিধা মতো সময় আসা, এবং অনেকের কাছে মাসের শুরুতে স্যালারির ব্যাপার থাকে, অনেকের কাছে উইকেন্ডে ছুটির দিনের সময় থাকে, সেইগুলোকে ইউটিলাইজ করা যেতে পারে। অর্থাৎ অ্যাড কি করা যেতে পারে, এই যে আপনি প্রশ্নটা করলেন তার উত্তর হচ্ছে অবশ্যই যদি বইমেলাটাকে 12-13 দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের 21-এ বইমেলার মতো যদি 1 মাস বা আরেকটু দীর্ঘ সময় করা যায় তাহলে অনেক মানুষ বেশি বইমেলার সুবিধা নিতে পারবে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।